আমি দেখেছি ধরেন আমাকে 10-15টা কমন গালি দেয়, যেখানে ক্যামেরা লাগায়া এমপির এই বউ আছে কিনা, কত বছর বয়সে বিয়ে করছে, কতদিন আগে করছে, একদম পরিকল্পিত। আমরা দেখি তো কমেন্টের যে ফ্লো আসে, যেখান থেকে আসতেছে, যে ভাষায় কথা বলছে এবং যে সময়টা রেঞ্জের ভিতরে কমেন্ট করছে, এটা পরিকল্পিত এবং একদম ফিক্স কমেন্ট আছে। যেমন আমি দেখেছি ধরেন আমাকে 10-15টা কমন গালি দেয়, একদম কমন গালি আছে, এবং একই সময় দেয় দেখবেন যে একদম যখন ঝাঁপায়া পড়ছে পরিকল্পিতভাবে করছে। এখন প্রশ্ন হচ্ছে পলিটিক্স করলে আপনি এইটা মেনে নিয়ে করতে হবে। পাবলিক ফিগার মানে হচ্ছে আপনি সব কিছু আপনার মতো করে পাবেন না। আপনি পাবলিক ফিগার হবেন, আবার চরম প্রাইভেসি আপনি এক্সপেক্ট করবেন, এটা প্র্যাকটিক্যালি আবার এই পসিবল না। জায়গাটাতে এটাও তো বলার সুযোগ আছে যে আপনি যে রাজনৈতিক দল করছেন, আপনার যে আদর্শের কথা আপনি বারবার জনগণের সামনে তুলে ধরছেন, আপনি নিজেই সেই আদর্শের বাইরে গিয়ে কোনো কিছু করছেন, সেখানেও তো আসলে কোনো না কোনো অবশ্যই এটাই তো আপনার গণতন্ত্রের বিউটি, যেটা মেলানের ফ্রেন্ড শামীম বলছিল যে এটাই গণতন্ত্রের বিউটি। আপনি সমাজকে যখন ওপেন করে দেবেন, ন্যাচারালি উদার করে দেবেন, সে আপনাকে তার অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে একটা জবাবদিহিতা তৈরি করবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিনি একটা জিনিস আমি যোগ করি, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি বলছিলেন যে ফ্রিডম থাকতে হবে এক্সপ্রেশনের, আবার এইটার এন্টিটি, এটা ভেটিং করবেন কোথায়, ফ্রিডমটা, এটা গুরুত্বপূর্ণ। হুইসেল ব্লোয়িং অ্যাক্ট কিন্তু সারা দুনিয়াতে আছে। আপনি আমার প্রাইভেসি কোথায় ব্রিচ করতে পারবেন, যদি সেই প্রাইভেসি রিলেটস টু ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক ইন্টারেস্ট, সেখানে আপনি আমার প্রাইভেসি ব্রিচ করতে পারবেন। কিন্তু এই সব জায়গায় যেখানে ক্যামেরা লাগায়া এমপির এই বউ আছে কিনা, কত বছর বয়সে বিয়ে করছে, কতদিন আগে করছে, বিবাহিত লিখছে বায়োডাটায় না অবিবাহিত লিখছে, এইটা তো কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করবার মতো কোনো আইটেম